Hi YouTube Bashi, this is Nikita and welcome back to my channel. So আপনি আমার এই লুকটা দেখে মনে করছেন যে এই লুক তো অলরেডি আমি শেয়ার করেছি, তো কি হয়েছে? ওয়েল, আমি মাত্র বাসায় আসলাম এন্ড আমার পুরো আশেপাশে দেখে বুঝতে পারছেন একদম সবকিছু মেসড আপ হয়ে আছে, কারণ আমি মাত্র বাসায় এসেছি। বাট সবার আগে যেটা করব, আমার আজকে ফেসের যে মেকআপটা আছে সেটা রিমুভ করব। তো আমি ভাবলাম যে যেহেতু রিমুভ করছি আপনাদের সাথে না হয় শেয়ার করি অ্যাকচুয়ালি আমি কিভাবে রিমুভ করি আমার মুখের এই মেকআপ গুলো। সো আর দেরি না করে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হয়। আর বাই দ্য ওয়ে, এই লুকের কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আজকে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি এটা দেখে নিশ্চয়ই আপনারা হাসছেন যে ও মাই গড, এটা তো বাবুদের ওয়াইপস। তো ইয়েস, এই বাবুদের ওয়াইপসটাই আমি বেসিক্যালি ইউজ করি। বাট বিফোর ইউ ইউজ অবশ্যই পেছনে ভালো মতো এই লেখাটা পড়ে নেবেন যে এটা আপনার ফেসের জন্য আসলে কতটা সুইটেবল নাকি না। অ্যান্ড এটা আমি সবসময় আমার ফেসের জন্য সুইটেবল মনে হয় দেখেই আমি আসলে নেই। বিগত 2-3 বছর থেকে ব্যবহার করছি অ্যান্ড আই ফেল্ট যে দিস ইজ রিয়েলি গুড, এটা ফেসে ইউজ করা যাবে। আর যেহেতু এটা বেবিদের স্কিনে ইউজ করা হয়, সো আমার কাছে মনে হয় এটা সেফ। তারপর আমি বলবো যে ভালো মতো সব ইনগ্রিডিয়েন্টস গুলো একটু পড়ে নিবেন, কেননা এক একটা ওয়াইপসে এক এক টাইপের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা থাকে। অনেকগুলো আসলে ফেসের জন্য ভালো, আবার অনেকগুলো ভালো নাও হতে পারে। তো আমি যেটা করি, এই দেখেন, আমি যখন এটা ফেসে ইউজ করবো সাথে সাথে যত হেভি মেকআপে থাকুক না কেন এটা এত সুন্দরভাবে উঠে যাবে। আমি এটা এই কারণেই ব্যবহার করি কারণ আমার অনেক বেশি অলস ফিল হয় যখন আমি মেকআপ অনেক বেশি করি, অনেক হেভি মেকআপ করি, বাট এটা রিমুভ করতে অনেকটা সময় লেগে যায়। তো আমার কাছে মনে হয় এটা খুব ইজি। দেখুন আমি কিভাবে করছি, অনেক জোরে কিন্তু মোটেও করবেন না, আমি কিন্তু অনেক আস্তে আস্তে করছি। After a few hours breakdown হয়েছিল, এখানে এই জায়গাগুলোতে একটু ক্র্যাকস আসছিল, বাট ইউ ক্যান সি হাউ আই অ্যাকচুয়ালি ক্লিন মাই ফেস। আর হচ্ছে খুব স্মুথ লাগে কিন্তু, আর আমি খুব ভালোভাবে দেখে নেই যে আসলে কোনটা, মানে আমি এই পর্যন্ত 3-4টা ইউজ করে দেখেছি যে কোনটা আসলে একটু সফট, কারণ এটা ফেসের বিষয়। সো আমি দেখেছি যে এইগুলো একটু সফট টাইপের হয় অ্যান্ড এটা ইউজ করে আমার কাছে ভালোই লেগেছে। সো আমি এটা ইউজ করি এর জন্য। অ্যান্ড এটা কিন্তু এটাই না, মানে ডাবল ক্লেন্সিং অবশ্যই করতে হবে যখনই আপনি মেকআপ করবেন। সো দ্য নেক্সট স্টেপ হচ্ছে আমি একটা ভালো যে কোনো একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আবার ভালো মতো মাসাজ করে দেন এটাকে ধুবো। না হলে ডাবল ক্লেন্সিং না করলে কিন্তু পোর্স নিয়ে খুব প্রবলেমে পড়বেন। আর সেকেন্ডলি এটা আমি তখনই বেশি ইউজ করি যে অনেক হেভি মেকআপ করি। কেন? কারণ একেই তো হেভি মেকআপ সারাদিন থাকে ফেসে, অ্যান্ড সেকেন্ডলি রিমুভ করতে না অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এটা আমরা মেয়েরা অনেক বেশি ফেস করে থাকি, কারণ হেভি মেকআপ ইজিলি রিমুভ করা যায় না। আর আপনি যখন যে কোনো টাইপের মেকআপ রিমুভার ইউজ করেন বা আপনি যেই টাইপের ক্লেন্সিং অয়েল বা যাই ইউজ করেন না কেন, ফেস কিন্তু প্রপারলি অনেকটা সময় নিয়ে দেন আপনাকে ক্লিন করতে হয়। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার কাছে একটু বেশি ইজি মনে হয় আর কি। এক একজনের এক এক টাইপের কমফোর্ট হয় না। তো আমি দেখেছি যে এটা আসলে করে আমার নিজের জন্য অনেক ইজি হয়, প্লাস খুব অল্প সময়ের মধ্যে আই ক্যান ক্লিন মাই ফেস অ্যান্ড আমি একটু শান্তিতে খুব ইজিলি রিমুভ করে বসে থাকতে পারি মেকআপ। সো এজন্য আমি যখন অনেক বেশি হেভি মেকআপ করি তখন আমি এটা ইউজ করি। মেকআপ রিমুভ করবেন তখন অবশ্যই এটাকে অনেক শক্ত করে ফেসে ইউজ করবেন না, বিকজ এগুলো আপনি যতই ফেসে ইউজ করেন আর যা করেন এটা কিন্তু বেসিক্যালি ফেসের জন্য না, যার কারণে অনেক সময় অনেকের ফেসে এটা স্যুট নাও করতে পারে। আমি যেটা দেখেছি বিগত কয়েক বছর থেকে এই ওয়াইপস গুলো আমি ইউজ করাতে আমার ফেস কিন্তু অনেক ক্লিন হয়েছে, অ্যান্ড আপনি দেখে বুঝতে পারবেন কোনো রেডনেস কিন্তু নেই, উইচ মিনস যে হার্শলি আমার ফেসের মধ্যে আমি ইউজ করিনি।
সো আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে নাইম নিকিতা ব্লগস, চাইলে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফর ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগস অ্যান্ড আরো অনেক কিছু। তো আই হোপ আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।